মোদির মন কি বাত। অপারেশন সিঁদুরের পর আজ মন কি বাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ মন কি বাতে পাকিস্তানকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কি সুর চড়াবেন প্রধানমন্ত্রী? পাকিস্তানকে একঘরে করতে কি ঘোষণা মোদীর? সেদিকেই আজ নজর সমস্ত মহলের। এর আগে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা। আর এবার মন কি বাত থেকে ঠিক কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজ গোটা দেশের নজর সেদিকেই। রাজস্থানের বিকানের থেকে কড়া বার্তা শুনিয়েছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে একেবারে স্পষ্ট বক্তব্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এবার মন কি বাত, আজ মন কি বাতেও নজর রয়েছে গোটা দেশের। সরাসরি চলে যাব কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, অপারেশন সিঁদুরের পর আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, ঠিক কি বলতে পারেন, কি বলতে চলেছেন প্রধানমন্ত্রী আজ? শুভদীপ, দেখো 140 কোটি দেশবাসীর একতা এবং সেই একতায় দেশের শক্তি, সে কথা স্পষ্ট করে বারবার করে বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা 22শে এপ্রিলের ঘটনা যদি দেখি, পেহেলগামের বৈশারণে জঙ্গি হামলা, সেখানে 26 জনের মৃত্যুর ঘটনা এবং তারপর প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। এবং 22শে এপ্রিলের ঠিক 5 দিন পর নরেন্দ্র মোদী মন কি বাত করেছিলেন এবং সেই মন কি বাতে প্রধানমন্ত্রীর মনে তার যে ক্ষত, সেই ক্ষত তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এবং তার পাশাপাশি প্রত্যাঘাত যে হবে সেই ইঙ্গিত কিন্তু তিনি 27শে এপ্রিলের মন কি বাতে একেবারে স্পষ্ট করে বলেছিলেন। এবং তিনি সেই সময় বলেছিলেন 140 কোটি দেশবাসীর রক্ত ফুটছে এবং হামলাকারী ও ষড়যন্ত্রকারী দুপক্ষকেই সমুচিত জবাব দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে সমুচিত জবাব হয়েছে। ইতিমধ্যেই আমরা বিকানেরে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, সেখান থেকে তিনি বলেছেন যে দেশবাসীর বা তার এই মুহূর্তে রক্ত নয়, গরম সিঁদুর বইছে শরীরে। সুতরাং বুঝতেই পারছো যে পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজি কি আছে এবং তার পাশাপাশি 140 কোটি দেশবাসীকে একত্রিত করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের কাছে যাতে ভারতের একটা বার্তা স্পষ্টভাবে ইতিমধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আরো একবার মন কি বাত থেকে ঠিক কি বলেন। আর এখানেই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার শোনাবো গত বৃহস্পতিবার বিকানেরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা শুনিয়েছিলেন, ঠিক কি বলেছিলেন সেদিন শোনাবো। हम आतंक के आकाओं और आतंकी सरपरस्त सरकार को अलग अलग नहीं देखेंगे, उन्हें अलग अलग नहीं देखेंगे, उन्हें एक ही मानेंगे। পাকিস্তান কখনো সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না, আর সেই কারণেই সন্ত্রাসবাদকে ঢাল করে ইসলামাবাদ। রাজস্থানের বিকানেরে দাঁড়িয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पाकिस्तान भारत से कभी सीधी लड़ाई जीत ही नहीं सकता। जब भी सीधी लड़ाई होती है तो बार बार पाकिस्तान को मुंह की खानी पड़ती है। इसलिए पाकिस्तान ने आतंकवाद को भारत के खिलाफ लड़ाई का हथियार बनाया है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।